নোবেল, ম্যাগসেসে, পুলিৎজার এরকম আন্তর্জাতিক পুরস্কার পেলে তার যে অর্থ তাতে কোনো ট্যাক্স দিতে হবে না। আমি ঠিক জানি না এটার কারণটা কি। বাংলাদেশে কি প্রত্যেক বছর আমরা নোবেল পাই, ম্যাগসেসে পাই? একমাত্র বাংলাদেশি একমাত্র নোবেলজয়ী বাংলাদেশি হচ্ছেন প্রফেসর ইউনূস, যিনি এখন সরকারের প্রধান। আর ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন উপদেষ্টা রিজওয়ানা হাসান, আমাদের প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। আর কেউ পেয়েছেন কি মামুন ভাই ম্যাগসেসে? এই দুজনই বোধহয়। তো বাংলাদেশের 54 বছরের হিস্ট্রিতে একজন নোবেল পেয়েছেন আর 2 বা 3 জন ম্যাগসেসে পেয়েছেন। তাদের এই এবং পুলিৎজার আমাদের কোনো সাংবাদিক, কোনো গণমাধ্যম প্রতিষ্ঠান এখন পর্যন্ত পায় নাই। এবং এটা ভূতাপেক্ষা ইয়ে হবে কিনা জানি। এবং কেউ কেউ প্রশ্ন করেন তাহলে কি আগামীতে নোবেল ম্যাগসেসে পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে কিনা, কোথাও কোথাও নতুন করে অনেকে নোবেল পাচ্ছেন কিনা বা ম্যাগসেসে পেতে যাচ্ছেন কিনা। যদি না হয় হঠাৎ করে বাংলাদেশ, এই মামুন ভাই যেরকম বললেন যে গত 10 মাসে দেশের ইকোনমির অবস্থা অত্যন্ত খারাপ এখন, যদিও সরকার বাজারের অবস্থাটা তুলনামূলক ভালো। আজকেই আমি আমদানি ইব্রাহিম পার্থের একটা বক্তব্য দেখছিলাম, ইনি কবে বলেছেন ঠিক জানি না, যে 28 লক্ষ মানুষ বেকার হয়েছে রিসেন্ট সময়ে। তাদের কাজের জন্য আপনি কি ব্যবস্থা নিচ্ছেন? ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তার কোনো সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নাই। আপনি আন্তর্জাতিক পুরস্কারে টাকা ট্যাক্স মকুব করে দিচ্ছেন। মানে ডাজ ইট মেক এনি সেন্স? মানে এটা দরকারটা কি? মানে এই সময়ের বাংলাদেশে এই নোবেল পুরস্কারে টাকা ট্যাক্স আওতামুক্ত, এটা দিয়ে সাধারণ মানুষ হিসেবে আমার লাভটা কি? পুরস্কারের অর্থ অনেককে তো দান করে দিতে দেখি আমরা। সাধারণত তাই হয়, আপনি কর মকুফ করে আরো সাধারণত তাই হয়। এরকম বড় বড় পুরস্কার যারা পান তাদের টাকাটা চ্যারিটিতেই যায় সাধারণত, খুব কম লোকে নিজে ভোগ করেন। তাহলে এরকম একটি আন্তর্জাতিক পুরস্কারের টাকা, এবং আমরা জানি না তো এটা কে পাবে, কবে কবে বাংলাদেশে আর একজন মানুষ নোবেল পাবেন, কবে আর একজন লোক ম্যাগসেসে পাবেন, কবে বাংলাদেশের গণমাধ্যম পুলিৎজার পাবে। তার জন্য আজকে 2025 সালে এসে আমি বললাম এইটা ট্যাক্স মুক্ত, এটা একটা রাবিশ ডিসিশন। আমি জানি এটা কেন, দরকারটা কি ছিল আমি ঠিক জানি। এই দুইটা আমার কাছে মনে হচ্ছে এবারে বাজেটের সম্ভাবনা আছে, তাদের প্রভাব থাকতে পারে। সেটি বললাম, সম্ভাবনা তৈরি হয়েছে কিনা, শান্তিতে নতুন করে কেউ পাচ্ছেন কিনা।